367 রানের লিড এবং 9 উইকেট হাতে রেখে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। চতুর্থ দিনে বড় টার্গেটের লক্ষ্য নিয়ে মাঠে নামে সাদমান এবং মমিনুলের সাথে 50 রানের পার্টনারশিপ করে সেঞ্চুরি না করার আক্ষেপ নিয়ে আউট হন সাদমান ইসলাম। 78 রানে সাদমানকে ফেরান ম্যাকব্রাইন। অন্য প্রান্তে দারুণ ব্যাটিং করতে থাকেন মমিনুল হক। সাদমানের আউটের পরের ওভারেই কাটা পড়েন নাজমুল শান্ত। 5 বলে 1 রান করে নেইলের বলে আউট ক্যাপ্টেন। শান্তর আউটের পর দলের হাল ধরেন মমিনুল এবং মুশফিক। দুজনের নজরকাড়া ব্যাটিংয়ে টাইগারদের রান উঠে সমান তালে। 76 বলে 50 করেন মমিনুল হক। নিজের 100তম টেস্টটা দারুণভাবে রাঙিয়ে তুলেছেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর সেকেন্ড ইনিংসেই দেখান নিজের কারিশমা। আইরিশ বোলারদের শায়েস্তা করে 78 বলে তুলে নেন নিজের 50। সিঙ্গেল বাউন্ডারি ওভার বাউন্ডারিতে মাতিয়ে তোলেন গ্যালারি। মমিনুল হকের সাথে 144 বলে গড়েন 100 রানের পার্টনারশিপ। সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন মমিনুল, তবে 87 রানে তাকে থামান হই। মমিনুলের আউটের পর নিজেদের ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। আইরিশরা টার্গেট পায় 509 রানের। বড় রান তাড়া করতে নেমে প্রথমেই হোঁচট খায় আইরিশ ওপেনাররা। দলীয় 26 রানেই ভালবার্নি এবং স্টার্লিংকে প্যাভিলিয়নে ফেরান তাইজুল ইসলাম। 19 রানে কারমাইকেলকে এলবির ফাঁদে ফেলেন হাসান মুরাদ। টেক্টর দলের হাল ধরেন, তুলে নেন নিজের 50। তবে মুশির দারুণ ক্যাচে হাসান মুরাদের বলে 50 করেই আউট তিনি। খালেদের বলে 7 রান করে ফেরেন টাকার। দোহানি এবং ক্যাম্পার দলের হাল ধরার চেষ্টা করলে দিনের শেষ দিকে সেই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। দিনের বাকি খেলাটা ম্যাকব্রাইন এবং ক্যাম্পার ব্যাটিং করে কাটিয়ে দেন। দিন শেষে আইরিশদের সংগ্রহ 176 রানে 6 উইকেট। জয়ের জন্য এখনও তাদের দরকার 333 রান। মোহাম্মদ আদনান, দেশ টিভি, ঢাকা।